সমস্ত গণমাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে তাতে আপনারা সাড়া দিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর বিগত কিছু মাস ধরে আপনারা নিশ্চয়ই দেখছেন বা আপনাদের গণমাধ্যম মানুষের কাছে তুলে ধরছেন যে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে শেখ হাসিনার সরকার বিলুপ্তির পর যে অন্তর্বর্তী সরকার হিন্দু নিধন যজ্ঞে নেমেছেন, নির্বিচারে হিন্দু সম্পত্তি লুট, হিন্দু দেবালয়ে উড়িয়ে দেওয়া, হিন্দু মা বোনের সম্ভ্রম নিয়ে টানাটানি। এবং আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে তার কাঠগড়া দাঁড় করানো হতো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। অথচ আমাদের পশ্চিমবঙ্গেও সংখ্যালঘু কথাটা আমার আপত্তি আছে, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যালঘু কথাটা আমি ঠিক বিশ্বাস করি। তাদেরকে আমরা জামাই আদর দিয়ে রেখে দিয়েছি, একদম জামাই আদর। কারণ কোন ইসলাম কান্ট্রিতে ওয়াকফ বোর্ড নেই, ভারতবর্ষে আছে, তো আমরা তাদেরকে জামাই আদর দিয়ে রেখে দিয়েছি। তো বাংলাদেশের প্রকৃতপক্ষে যারা সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারাই হোক না কেন, যে ধর্ম উপাসনা পদ্ধতিতে বিশ্বাস করুন না কেন, তাদের ওপর যে অমানবিক পাশবিক অত্যাচারের ধারা বিবরণী চলছে, কখনো পূজা হতে দিব না, কখনো একটা ইস্কন ধর, ধৈরা কতল কর, এই যে স্লোগান, এটা কি? এটা কোন সভ্য দেশে কোন সুস্থ মানসিকতার সংগঠনের স্লোগান হতে পারে? আপনারা কি বলেন? আপনাদের মাধ্যমে আমি জনতা জনার্দনের কাছে প্রশ্ন রাখি, আপামর হিন্দু জনমানুষের কাছে প্রশ্ন রাখি। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন সর্বত্যাগী সন্ন্যাসী, পূজ্যপাত সন্ন্যাসী, তিনি ত্যাগের মন্ত্রে জীবন গড়েছেন এবং সমাজের বিষম পরিস্থিতিতে তিনি পথে নেমেছেন। না হলে সন্ন্যাসীদের খেয়ে দিয়ে কাজ নেই, অনেক কাজ আছে সমাজে। সন্ন্যাসীরা যখন সোচ্চার হয়, যখন পথে নামে, তখন বুঝতে হবে যে সত্যি সমাজের অধঃপতিত অবস্থা। না হলে সন্ন্যাসীরা নিজের জপ তপ ধ্যান দিনচর্যা নিয়ে থাকেন সাধারণত। তো বাংলাদেশের এই যে অকথ্য অত্যাচার, এবং আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয় আছে, তাকে অ্যারেস্ট করে কোনোভাবে খাবারের মধ্যে বিষক্রিয়া না করে দেওয়া হয়। কারণ এই জিহাদি শক্তি পারে না এমন কোনো কাজ নেই, এবং বাংলাদেশে সেই জিহাদি শাসন চলছে। তো একজন সন্ন্যাসী যিনি সারা বাংলাদেশের হিন্দুদের কণ্ঠ হয়ে উঠেছিলেন, আওয়াজ তোলার কণ্ঠ, একজন সর্বত্যাগী সন্ন্যাসী যিনি সারা বাংলাদেশের হিন্দুদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, তাকে অন্যায়ভাবে এয়ারপোর্ট থেকে গতকাল যেভাবে অ্যারেস্ট করা হলো, তাতে আমার মনে হয় সারা বিশ্বের যে প্রান্তে সনাতনী হিন্দু আছেন বা যারা সনাতনী বলতে নিজেদেরকে এখনো গর্ববোধ করেন, যাদের সনাতনী রক্ত ধমনীতে বইছে, তারা প্রত্যেকে আসুন, আগামী 28 তারিখ পায়ে পা মেলান। আমাদের আহ্বানে আপনারা প্রত্যেকে আসুন, ভারী থেকে ভারী সংখ্যায় আমরা বাংলাদেশ এম্বাসি কাছে গণ ডেপুটেশন দেব এবং বাংলাদেশ এম্বাসির কাছে আমরা জবাব চাইব। পাশাপাশি ভারত সরকারের যে বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট দপ্তর আছে, তাদের কাছেও আমাদের অ্যাপিল যে আপনারা
আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করুন, যাতে এই হিন্দু নিধন যজ্ঞ বন্ধ হয় অবিলম্বে। এবং বাংলাদেশে হিন্দুরা তো আর ভূমিপুরে বেরোয়নি বা উড়ে উড়েও আসেনি, তারা ওখানকার ভূমিপুত্র, ওটা তাদের বাপ দাদার অধিকারপ্রাপ্ত সম্পত্তি, জন্মসূত্রে অধিকারপ্রাপ্ত ভূমি। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আলাদা কি কোনো জায়গা চাইছেন আপনার দাবি? সর্বোপরি কথা হচ্ছে যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সংখ্যালঘু মন্ত্র বাংলাদেশে তৈরি হোক। সংখ্যালঘু মন্ত্রণালয় নেই, যাতে সংখ্যালঘুদের জীবন জীবিকা নিশ্চিত করা যায়, সংখ্যালঘুদের মা বোনের সম্ভ্রমকে প্রোটেক্ট করা যায় এবং সংখ্যালঘুর রুটি বেটি তাদের সুরক্ষা নিশ্চিত হয়। বাংলাদেশের সরকার যদি সুরক্ষিত না রাখতে পারে, তাহলে বাংলাদেশে উপযুক্ত স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রবেশ করছি। সেই জন্য আগামী দিনে আমরা হিন্দুদের আলাদা হোমল্যান্ডের জন্য রাষ্ট্রসংঘ, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উপযুক্ত ব্যবস্থা নিক। কারণ মানবতাবাদী শান্তিপূর্ণ একটা হিন্দু জাতিকে নিঃশেষ হতে দিতে যাওয়া যায় না। এই জন্য আমরা আগামী দিনে এই দাবিগুলো তুলে আমরা আগামী দিনে 28 তারিখ, আগামী 28 বৃহস্পতিবার, 28 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ সাহিত্য মিশনকে আমরা ঘেরাও করব। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের মিছিল শুরু হবে। এই মিছিলে আমরা সমস্ত আপামর সমস্ত মানবতাবাদী, সমস্ত সনাতনী ভাইদেরকে, সমস্ত বহুত্ববাদী মানুষদেরকে আমরা আহ্বান করছি, তারা সবাই যাতে এসে বাংলাদেশের মানুষদেরকে আর পাশে দাঁড়ায়, তাদের অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা করবার জন্য, আর সবাই যেন তাদের যোগদান দেয়, এই আহ্বান রাখছি। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণের পক্ষ থেকে নমস্কার।